আজকে চলে এসেছি পাখারপুর বাঁধ থেকে নেমে একটা সুন্দর মনোরম জায়গা আমাকে লাগলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ফেসবুকে। এখানে যেহেতু পাখারপুর হচ্ছে একটা সুজাপুরের কাছাকাছি জায়গা, একটা সুজাপুরের আশেপাশে কিছু এরিয়া পর্যন্ত মাছের ব্যবসা খুব প্রচলিত। মাছ চাষ খুব প্রচণ্ড হারে হয়। তো এখানে সব পুকুরগুলো দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়াল তৈরি পুকুর, খুব একদম সুন্দর মনোরম পরিবেশ। আমি দেখাচ্ছি ক্যামেরা ফ্লিপ করে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে সব একদম আর্টিফিশিয়াল পুকুর। জায়গাটা খুব সুন্দর মনোরম আমাকে লাগছে, খুবই সুন্দর জায়গা। পুকুরের জল এত চল করছে যে মনে হচ্ছে ঝাঁপ দিয়ে স্নান করে নি, গোসল করে নি। তো খুব একটা সুন্দর জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা। আর রাস্তাও খুব সুন্দর, এই যে পিডি ব্লক বসানো আছে পুরো রাস্তাতে। যে পুকুর সব মাছ চাষ হচ্ছে এগুলোতে, সুন্দর জল, খুব সুন্দর পুরো একদম পুকুর সব। একটা জিনিস আরও লক্ষ্য করার বিষয় যে সুজাপুরের মানুষ ব্যবসা ভালো বোঝে। কারণ সুজাপুরে আমরা দেখি কালিয়াচকের যে সুজাপুর এরিয়া, সেখানে বিভিন্ন ভাঙা ফুটা জিনিসের কারখানা রয়েছে, তারপরে প্লাস্টিকের কারখানা রয়েছে, বিভিন্ন ধরনের হয়। তার সাথে সাথে কিছু আমরা এরিয়া ঘুরলাম বা আমি ঘুরেছি, দেখলাম মাছের খুব চাষ প্রচণ্ড হারে আছে, মাছ খুব চাষ করছে। তো এই এরিয়াটাও আমি দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা এরিয়া, একদম মনোরম পরিবেশে আছে। যদি বিকালবেলা মিষ্টি রোদে আসা যায়, মন টন খারাপ থাকলে মনটা এমনিতেই এখানে বসে হালকা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আনন্দ হবে, বিভিন্ন ধরনের স্ট্রেস দূর হয়ে যাবে। মানে যেমন আমরা মুম্বাইয়ে সমুদ্রের ধারে গিয়ে আমাদের একটা সুন্দর জিনিস আমরা ফিল করি, তো সেই মতো এখানে একটা ফিল আসছে, আমি ঘুরেছি তা অনুভব করতে পারছি। খুব সুন্দর একটা জায়গা, পুরো জায়গাতে পুকুর সব মাছ চাষের জন্য তৈরি করা হয়েছে। জল খুব পরিষ্কার, স্নান করা যাবে, একদম সুন্দর। তো আশা করছি একদিন যে এখানে আসবো ভালোভাবে, আরও সুন্দর কিছু ভিডিও শ্যুট করব। প্রায় আমি ভিডিও করে থাকি, তাই এই এরিয়াটা আমাকে পছন্দ হলো, তাই একদিন আসবো, এসে ভিডিও শ্যুট করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। সত্যি একটা একদম মনোরম পরিবেশ। যারা হয়তো বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, এই ভিডিও যদি তোমরা দেখে থাকো, তাহলে তোমরাও এই জায়গাটাতে আসতে পারো। পাখারপুর হয়ে যদি আসো তাহলে সুজাপুর বাখারপুর হয়ে সোজা চলে আসতে হবে, বাঁধে উঠতে হবে, বাঁধে উঠে নেমেই একদম এই জায়গাটা। আর যদি মোথাবাড়ির এরিয়া হয়ে আসা যায় তাহলে পটলডাঙ্গা হয়ে প্রতাপপুর রাস্তা হবে। প্রতাপপুর থেকে এসে কাউকে জিজ্ঞাসা করলেই যে গয়েশবাড়ি বাদ যাব, তাহলে রাস্তা দেখিয়ে দিবে। এসে এই প্রতাপপুর এবং গয়েশবাড়ি বাদ যে আছে, এখানে মাঝখানেই এই রাস্তাটা বিরাজমান। তো খুব একটা দারুণ, যদি পিকনিকও আসা যায় এখানে খুব সুন্দর লাগবে। কারণ বিভিন্ন আমরা জায়গায় পিকনিক যাই, তো এই মতোই জায়গাগুলো দেখতে পাই, পিকনিক যে স্পট রয়েছে সেগুলোতে। আর আমাদের এই জায়গাটা আমাদের নিয়ারেস্ট বলে হয়তো অবহেলা করতে পারে কেউ, কিন্তু এই জায়গাটাও পিকনিক মানানোর মতো একদম রয়েছে, দারুণ। আমাকে সব থেকে যেটা মুগ্ধ করছে যে এখানকার জল, যে মাছ চাষের জন্য যেসব পুকুরগুলো রয়েছে, ছোটো ছোটো কূপ বলতে পারো, কূপের জলগুলো একদম পরিষ্কার চল করছে। তো খুব একটা দারুণ ফিল হচ্ছে, খোলামেলা পরিবেশ, গাড়িরও কোনো আওয়াজ নেই, মাঝে মধ্যে গাড়ি যাতায়াত করছে। তো খুব একটা সুন্দর জায়গা, দারুণ লাগছে আমাকে।
তো স্থির করেই নিলাম যে কোনো এক সময় আসবো, এসে এখানে ভালোভাবে প্রয়োজন পড়লে যদি পুকুরে স্নান করতে দেওয়া হয় তাহলে স্নানও করে যাব একটু আর গরম পড়লেই। তো আমার মনে হয় না যে স্নান এখানে করতে দিচ্ছে, কারণ সেরকম কাউকে দেখতেও পাওয়া যাচ্ছে না। যেহেতু মাছ চাষের জায়গা একটা, তো নিষেধ করতেও পারে যে স্নান করতে দেওয়া হয়নি। তো যাই হোক, যখন আসবো দেখা যাবে। তো জায়গাটা বিশাল একটা এরিয়া নিয়ে সব মাছের চাষ। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর অন্যকে ট্যাগ করবে যাতে দেখতে পায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আমি মোহাম্মদ তাসির শেখ। ধন্যবাদ।